বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গতকাল শুক্রবার সকালে মেক্সিকো সিটিতে একটা বেশ বড় রকমের আর্থকোয়েক হয়েছে। সেই আর্থকোয়েকটা প্রায় 6.5 ম্যাগনিটিউডের আর্থকোয়েক, এবং এই আর্থকোয়েকের ফলে দেখা যাচ্ছে যে সেখানকার রাস্তা, হসপিটাল এইসবে বেশ কিন্তু ক্ষতি করেছে। এটা হচ্ছে যে আর্থকোয়েকটা হয়েছে সাউদার্ন মেক্সিকোর যে সিটিটা আছে সেখানে, এবং এতে ক্যাপিটাল থেকে 80 মাইলস দূরে এপিসেন্টার যেখানে আর্থকোয়েকটা হচ্ছে, সেখান থেকে ক্যাপিটাল সিটি মেক্সিকোর সেটা হচ্ছে 180 কিলোমিটার দূরে। এখন এতে ওখানকার যে আইকনিক একটা এঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স মনুমেন্ট ছিল তার নাকি ক্ষতি হয়েছে, এটা খবরে দেখা গেল। এবং এরপরে দেখা যাচ্ছে যে এই যে পাওয়ারফুল আর্থকোয়েকটা, এই আর্থকোয়েকটার সময় ওখানকার প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম তিনি প্রেস কনফারেন্স করছিলেন, নিউ ইয়ারে করতে চাইছিলেন। সেই প্রেস কনফারেন্সে তিনি দেখলেন যেরকম একটা গোলমাল, তখন তিনি যে প্রেসিডেন্সিয়াল প্যালেস অর্থাৎ যে রাষ্ট্রপতি ভবন, সেই রাষ্ট্রপতি ভবন ছেড়ে প্রেস কনফারেন্স ছেড়ে বেরিয়ে চলে আসেন ঘর থেকে, এবং জার্নালিস্টরাও সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে আসে, কারণ বলা যায় না যদি কোনো কারণে ঘর ভেঙে যায়। যদিও খানিক পরে যখন খবর আসে যে আর্থকোয়েকের তীব্রতা কমে গেছে, তখন তিনি আবার সেখানে ফিরে যান। তো যাই হোক, এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে ওখানে দুজন মানুষ কিন্তু মারাও গেছে। একজন হচ্ছে 50 বছরের এক ভদ্রমহিলা, তিনি সাউথ ওয়েস্টার্ন স্টেট অফ গুরেরোতে থাকেন। তার বাড়ি হুড়মুড় করে ভেঙে তার ঘাড়ে পড়ে গেছে, ফলে তিনি মারা গেছেন। এই কথাটা ওখানকার যে রাজ্যের গভর্নর, গুরেরোর যে গভর্নর এলভিয়েন সালগাডো, তিনি এটা মিডিয়াকে বলেছেন। এবং লোকাল মিডিয়া আবার রিপোর্ট করছে যে আরেকটা 67 বছরের মানুষ তিনিও মারা গেছেন মেক্সিকো সিটিতে। কারণ তিনি ওই যখন ভূমিকম্পের খবরটা পান, তখন তিনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে দৌড়াদৌড়ি করে তিনি সিঁড়ি ভেঙে নামছিলেন, এবং তখন সেই সিঁড়ি ভেঙে নামার সময় তিনি পড়ে যান, এবং পড়ে গিয়ে তিনি মারা যান। তো এটা একটা বড় বিপজ্জনক দিন গেছে মেক্সিকোর কাছে। যদিও তিনি বলেছেন, সেইবা মানে প্রেসিডেন্ট বলেছেন যে আর্থকোয়েকের এপিসেন্টারটা যে সান মার্কো ছিল, সান মার্কোস বলে একটা জায়গা আছে, সেখান থেকে 15 কিলোমিটার দূরে, এবং সাউদার্ন স্টেট অফ গুরেরো অর্থাৎ গুরেরো বলে একটা রাজ্য আছে তার দক্ষিণ দিকে। এবং এটা উনি বলেছেন 230 কিলোমিটার ফ্রম মেক্সিকো সিটি। তো যাই হোক, একটা কিলোমিটার একটা মাইলের কথা বলা হয়েছে। তো যাই হোক, তিনি বলেছেন যে প্রেসিডেন্ট তিনি বলেছেন যে প্রিলিমিনারি রিপোর্ট তার কাছে এসেছে, তাতে এতে কোনো বিরাট সিরিয়াস যে ড্যামেজ হয়েছে তা কিন্তু হয়নি। আমি অনেকগুলো রিপোর্ট পড়ছিলাম, রিসার্চ করে দেখছিলাম, আসলে মেক্সিকো সিটিটা বলছে যেখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা মাডি সাবসয়েল, অর্থাৎ একটা লেক ছিল, সেই লেকের পাশে মেক্সিকো সিটিটা তৈরি হয়েছে। ফলে কী হয়েছে, সেখানে যে একটা কর্দমাক্ত মাটি ছিল, রাস্তা ছিল, তার উপর তৈরি হয়েছে। ফলে সেখানে বিভিন্ন সময়েই এই আর্থকোয়েক হলেই ঝামেলা এবং ঘরবাড়ি ভেঙে যায়। এটা একটা খুব বিপজ্জনক ব্যাপার। যদি খুব নিচু জায়গায় বাড়ি করা হয়, সেখানে কিন্তু এই ভূমিকম্প হলে খুব মুশকিল হয়। আমরাও দেখেছি যে যেমন বন্যা কবলিত এলাকায়, যেখানে নদীর পাড়ে, নালার পাড়ে, ছোটো নদীর পাড়ে লোকে বাঁধের পাশে ঘর করে, দেখা গেছে খুব বন্যা এলেই হুড়মুড় করে সেই ঘর ভেঙে পড়েছে। আর্থকোয়েকের সময় দেখেছি যে আপনার দেরাদুন বা ওই যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে আর্থকোয়েকের সময় যেমনি ফ্লাশ ফ্লাড এলো, হুড়মুড় করে হোটেল ঘরটর ভেঙে বেশ মানুষ মারা যায়। দার্জিলিংয়ে দেখেছি ল্যান্ডস্লাইডেও, সেখানে কিন্তু যখন ল্যান্ডস্লাইড হয় দার্জিলিংয়ে, তখন কিন্তু ঘরবাড়ি চাপা পড়ে মানুষ মারা যায়। তো এই যে ন্যাচারাল ডিজাস্টার, এটা একটা খুব বিপজ্জনক ব্যাপার। যাই হোক, মেক্সিকোতে খুব বেশি কিছু ক্ষতি হয়নি, এটা একটা বাঁচোয়া, সেখানকার মানুষের কাছে রেহাই। এবং দেখা যাচ্ছে এই ঘটনার পর মানুষজন সব ঘরবাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় এসে যাচ্ছে। তা সব জায়গাতে হয়, ভূমিকম্প হলে লোকজনকে বলা হয় যে আপনারা সঙ্গে সঙ্গে ঘরের ভিতর ছেড়ে দিয়ে বাইরে চলে আসুন, বা ফাঁকা জায়গায় চলে আসুন, কারণ যে কোনো সময় ভূমিকম্পের ফলে বাড়ি ভেঙে আপনার ঘরে চাপা পড়তে পারে। সেখানের লোকজনও সেইভাবে রাস্তায় চলে এসে নিজেদেরকে বাঁচাবার জন্য তৎপরতা শুরু করেছে, এবং তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। তো এটা একটা খুব এমার্জিং খবর, ন্যাচারাল ডিজাস্টারের খবর। তো এইখানে এই ভিডিওটি শেষ করছি। আবার নতুন করে ইস্যু নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।